সেলিব্রেশন এবং হাতে কেক আমরা দেখতেই পাচ্ছি। তোমার কি খাওয়া হয়েছে কেকটা? আমি একটু কেক খেয়েছি। আমার মিষ্টি খুব একটা ভালো লাগে না, বাট যতটুকু খাই ততটুকু, দ্যাটস অল। ও আর খাবে হয়তো পুরোটা। নিজের এটা আমার মুখটাই কেটে সেকেন্ড খেয়ে পিস। নিয়েছে। আর হ্যাঁ, এটাতে আমার মুখ আছে। তো এটাও আমি খাবো, আরো নিজে অনেকবারই খাচ্ছে। খাবো। আরো অনেকবারই খাবো, এটার জন্য ওয়েট করেছিলাম অ্যাকচুয়ালি। তো খুবই ভালো লাগছে। একটু অভিজ্ঞতাটা বলো, 100 দিন পার করে ফেললে তোমরা, মানে 100টা পর্ব। 100টা পর্ব পার করেছি। সত্যি কথা বলতে আমার মানে মনে হয়নি এখনো পর্যন্ত। মানে ফার্স্ট মাসটা যখন আমরা শুটিং করছিলাম তখন হয়তো আমরা একটু যেটা হয় আর কি, কোপ আপ করতে, একটা নতুন প্রজেক্ট শুরু হলে তখন সবার সাথে অতটা ভালো করে কথাবার্তা হয় না। আস্তে আস্তে যখন আমরা মিশতে থাকি, উই স্টার্টেড জেলিং আপ। তারপর থেকে 2 মাসের মাথা থেকে আমি সত্যি ফিল করতে পারি দ্যাট উই হ্যাভ ক্রস 100 এপিসোডস। এরকম যেন আবার ফিল না করতে পেরে হঠাৎ করে দেখি একদিন 1000 এপিসোডস হয়ে গেছে। ফিঙ্গার্স ক্রস। তোমার জন্য জার্নিটা কেমন ছিল? আমার জন্য তো খুবই ভালো ছিল, বিকজ আমি আগের প্রজেক্টে এই ফ্লোরেই করেছি, এই স্টুডিওতেই হয়েছে, এবং আমার আগের প্রজেক্টের ডিরেক্টরই এই প্রজেক্টে ডিরেকশন দিচ্ছে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, প্রচন্ডভাবে মজা করি। আমি শুরুর দিন থেকেই মজা করছি এই প্রজেক্টটা করতে, এই চরিত্রে অভিনয় করতে অফকোর্স। অ্যান্ড ক্রিস দাদা যেটা বললো, এখন আমাদের প্রত্যেকের জেলিং এতটাই ভালো যে শুটে থাকতে ইচ্ছে করে, বাড়ি যেতে একেবারেই ইচ্ছে করে না। তো অফকোর্স খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রথম থেকেই দেখছি যে হিরোকে ক্রিসদা করে বলে এই ক্রিস যাচ্ছো। দাদা না, রাহুল দা। আমার মানে সারাক্ষণ ক্রিস শুনতে শুনতে ওটাই বেরিয়ে যায়। শুনতে কেমন লাগে হিরোই নিজে বলছে ক্রিসদা? হ্যাঁ, ঠিকই আছে। কারণ কি, এটা আমি ওকে মানে বিনু বলেই ডাকি, বিকজ এটা মানে সারাক্ষণ শোনা হয়। মানে সারাক্ষণ শুনছি আমরা, ডায়লগে বলছি, সংলাপে বলছি, সিন করছি, তো এটা অভ্যেস হয়ে যায়। বিনু আর ক্রিসের কেমিস্ট্রিটা কেমন এগোচ্ছে? ভালো, খুবই ভালো এগোচ্ছে। 10 তারিখে একটা মহাপর্ব হয়েছিল, সেটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। উই আর চ্যানেল টপার্স নাও। আমরা সত্যি খুবই আপ্লুত দর্শকদের কাছে যে আমার এত ভালোবাসা দিচ্ছে। এভাবেই বিনু কৃষির জুটিটাকে আপনারা সবাই ভালোবাসুন, আর আমরা আরো যেন এগিয়ে নিয়ে যেতে পারি। অফ স্ক্রিন কে বেশি খুনসুটি করে, মানে কি চলে দুজনের মধ্যে? আমাদের তো অনেক টাইম সিন করতে করতেই বেরিয়ে যায়, বাট ইয়েস, মানে প্রথম দিন বা প্রথম মাস হয়তো অতটা কথাবার্তা হতো না, যেমন আমার সিনও থাকতো না সেরকম। এখন অনেক কথাবার্তা হয়, হাসি মজা হয়, সেই সব করেই কেটে যাচ্ছে। একদম। আচ্ছা, মিষ্টি খেতে তুমি ভালোবাসো না, বাট আজকে 100 পর্ব স্পেশাল খাওয়া দাওয়া কি কিছু হবে? এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, ভেতরে গিয়ে দেখতে হবে। আর নর্মাল ডেজে এরকম খাওয়া দাওয়া হয়, আর সন্ধ্যেবেলার আড্ডা কি বসে এরকম মেকআপ হ্যাঁ, মাঝে মাঝে আমরা সবাই সবার বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসি। শেয়ারিং ইজ কেয়ারিং, সবাই আমরা মানে মিলিয়ে খাই। আর আমাদের মেয়েদের রুমে হচ্ছে দুপুরবেলা তো অবশ্যই সবার বাড়ির খাবার খাওয়া হয়, এবং সন্ধ্যেবেলা আমাদের একটা অদ্ভুত ক্রেভিং হয় সবার, প্রত্যেকের সবাই সবাইকে জিজ্ঞেস করে যে কি খাবে। একদিন চাট, একদিন ফুচকা, একদিন মোমো, এসব পার্টি হয়। আর না হয় সবাই বিভিন্ন রকমের জিনিস অর্ডার দেয় এবং সবাই শেয়ার করে খায় পিকনিকের মতো। এটা চলতে থাকে। একে অপরের হাতের রান্না কি খাওয়া হয়েছে এখনো? না। না, আমি রান্না করি ওয়ান্স ইন আ ব্লু মুন। হ্যাঁ, সেম হিয়ার। আমিও রান্না সেদিন হয়তো দেখা গেল আমি রান্না করলাম, সেদিন হয়তো আমাদের এখানে ছুটি। আর এখানে যে হেকটিক যায়, তারপরে আর যেই ছুটির দিনটা পাই সেদিন আর রান্না করতে ইচ্ছে করে না, ঘুমোতে ইচ্ছে করে। আচ্ছা, দর্শকদের জন্য কি বলবে 100 এপিসোড সেলিব্রেট করলে আজকে তোমরা? দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি খুবই আপ্লুত। আমরা এত ভালোবাসা পাচ্ছি। আমরা এই সিরিয়ালটাকে 3 মাসের মধ্যে আমরা এত ভালো রেসপন্স পাচ্ছি। আগামী দিনে আরো ভালো রেসপন্স আমরা আশা করছি। তার জন্য আমরা অনেক পরিশ্রম করবো, আর আপনাদের ভালো এপিসোড উপহার দেবো, যাতে আপনাদের আরো ভালোবাসা দিতে পারি, আরো নতুন চমক দিতে পারি। এভাবে আপনাদের পাশে থাকবো। একদম। দর্শকদের আবারও অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এত সুন্দর আপন করে নেওয়ার জন্য, এবং এইভাবে ভালোবাসতে থাকুন। আমরা অবশ্যই আপনাদেরকে আরো অনেক সুন্দর এপিসোডস দেখাবো, এবং অনেক নতুন চমক আসতেও চলেছে। তো চোখ রাখুন বৃন্দাবন বিলাসিনীতে, রোজ সন্ধ্যে 7:30টায় সান বাংলার পর্দায়। থ্যাংক ইউ সো মাচ।